বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ ছাড়াও ভেনেজুয়েলায় রয়েছে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার এবং সোনা ও হীরার মতো মূল্যবান খনিজ সম্পদের প্রাচুর্য। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুদ বিশ্বে নবম। এছাড়া অরিনাকো মাইনিং আর্ক অঞ্চলে ছড়িয়ে আছে হীরা, নিকেল, কোলটান ও তামার মতো খনিজ। গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির তেল উৎপাদন দ্রুত পুনরুদ্ধার এবং খনি খাতের প্রসারের ইচ্ছা ব্যক্ত করেছে। গত রোববার এয়ারফোর্স ওয়ান থেকে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সাংবাদিকদের বলেন, সেখানে ইস্পাত ও সব ধরনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে। তাদের খনি শিল্পের এক সমৃদ্ধ ইতিহাস ছিল, যা এখন অনেকটা জরাজীর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প এটি মেরামত করে আবার সচল করবেন। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে। 2023 সালের হিসাব অনুযায়ী দেশটির মজুদ তেলের পরিমাণ 30,300 কোটি ব্যারেল, যা যুক্তরাষ্ট্রের তুলনায় 5 গুণেরও বেশি। দেশটির তেল উত্তোলনের প্রধান কেন্দ্র হল অরিনাকো বেল্ট, যা প্রায় 55,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA এটি নিয়ন্ত্রণ করে। অরিনাকো বেল্টে থাকা তেল মূলত এক্সট্রা হেভি ক্রুড, অর্থাৎ এসব তেল বেশ ঘন ও আঠালো, ফলে এটি উত্তোলন করা যেমন কঠিন তেমনি খরচও বেশি। তবে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে এই ধরনের তেল পরিশোধন করার উন্নত প্রযুক্তি রয়েছে। প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক থেকে ভেনেজুয়েলা বিশ্বে নবম এবং দক্ষিণ আমেরিকায় প্রথম। 2023 সালের তথ্য অনুযায়ী দেশটির গ্যাসের মজুদ প্রায় 5.5 ট্রিলিয়ন ঘনমিটার, যা পুরো দক্ষিণ আমেরিকার মোট মজুদের 73%। মজার বিষয় হলো, দেশটির উৎপাদিত গ্যাসের প্রায় 80%ই তেল উত্তোলনের সময় উপজাত হিসেবে পাওয়া যায়। সোনার মজুতেও দেশটি বেশ সমৃদ্ধ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে প্রায় 161.2 মেট্রিক টন সোনা জমা আছে, যার বাজার মূল্য $23 বিলিয়নেরও বেশি। বহিষ্কৃত অবস্থায় রয়েছে বলে ধারণা করা হয়। 2018 সালের এক খনিজ ক্যাটালগ অনুযায়ী ভেনেজুয়েলায় আরও যেসব সম্পদ রয়েছে সেগুলো হলো: কয়লা রয়েছে প্রায় 300 কোটি মেট্রিক টন, লৌহ আকরিক 14.68 বিলিয়ন মেট্রিক টন, নিকেল 4,07,885 মেট্রিক টন, বক্সাইট 99.4 মিলিয়ন মেট্রিক টন। অরিনাকো মাইনিং আর্কে 1020 মিলিয়ন ক্যারেট ও গুয়ানিমো এলাকায় 275 মিলিয়ন ক্যারেট হীরা রয়েছে। একসময় ভেনেজুয়েলা ছিল তেলের প্রধান রপ্তানিকারক দেশ, তবে রাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে উৎপাদন অনেকটাই কমে গেছে। 2024 সালে দেশটি দৈনিক গড়ে 9,52,000 ব্যারেল তেল উৎপাদন করেছে। বর্তমানে ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা চীন। দেশের মোট রপ্তানি করা তেলের প্রায় 82%ই যায় চীনে। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র কেনে প্রায় 16% এবং কিউবা কেনে 2.5%। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।